নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। আপনারা দেখে বুঝতে পারছেন আজ আপনাদেরকে কি করে দেখাবো। দেখুন, এটা দেখে কেউ বলতে পারবে এই কেকটার মধ্যে ময়দা না সোডা, দই কিছুই ব্যবহার হয়নি, কিন্তু কেকটা এত সফট আর এত টেস্টি আপনারা না বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন না। চলুন আপনাদেরকে আমি তার রেসিপিটা শুরু করে দেখাই। দেখুন, দেখে বুঝতে পারছেন কেকটা আমার কতটা সফট হয়েছে। এখানে সুজি নিয়ে নেব 1 বাটি, আর চিনি নেব হাফ বাটি। 1 বাটি সুজি আর হাফ বাটি চিনি। এরপর আমি দুটো একসাথে মিক্স করে নেব। আর এখানে উষ্ণ গরম দুধ নেব। গরম দুধটা আমি 1 বাটি নেব। 1 বাটি নিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে সুজির সাথে মিক্স করে নেব। এখানে কিন্তু দুধেই ব্যবহার করবেন, দুধ ব্যবহার করলে কেকটার টেস্টটা ভালো লাগে। দেখুন, এভাবে আমি ভালো করে সুজিটা মেখে নেব। পুরো দুধটা দিয়ে আমি ভালো করে সুজিটা মেখে নিয়েছি। এরপর আমি সুজিটা রেখে দেবো 30 মিনিটের মতন। দেখুন, আমার 30 মিনিট মাখা হয়ে গেছে। 30 মিনিট পর সুজিটা আমার ফুলে ডাবল হয়ে গেছে। এরপর আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সির মধ্যে আমি পুরো সুজিটা দিয়ে দেব। এখানে আর জল দুধ কিছুই ব্যবহার করতে হবে না। আমি যে সুজিটা আগের থেকে মেখে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে আমি এরপর পেস্ট করে নেব। দেখুন, আমার পেস্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সুজিটাও কত সুন্দর পেস্ট হয়েছে। এরপর আমি এখানে কাস্টার্ড ব্যবহার করব। এখানে আমি 4 চামচের মতন কাস্টার্ড দেবো। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড। আপনাদের হাতের কাছে যে কাস্টার্ড আছে আপনারা সেটা নেবেন, বা যদি কাস্টার্ড না থাকে তাহলে আপনার এই জায়গায় 2 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। এরপর আমি 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আমি এই গুঁড়ো দুধটা পুরোটাই দিয়ে দেবো মিক্সির মধ্যে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার মিক্সিটার ছোট, তো সেই জন্য আমি এটা দুবারে পেস্ট করব। দেখুন, আমি ভালো করে এটা নেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি একটা এলাচের দানা দেব। সুজি যখনই আপনারা কেক তৈরি করবেন এলাচের ফ্লেভারটা খুব সুন্দর লাগে, সেই জন্য আমি এলাচটা ছাড়িয়ে সুজির মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি পেস্ট করে ফিরে এসেছি। আমার বাটিটা ছোট, সেই জন্য আমি দুবারে পেস্ট করলাম। দেখুন, পেস্টটা আমার এই রকম হবে। খুব সুন্দর ক্রিমি ক্রিমি ভাবটা চলে আসবে। এরপর আগের থেকে আমি কিছু চেরি টুকরো করে রেখেছিলাম, সেই চেরির মধ্যে সামান্য আটা দিয়ে দেবো। আটা দিয়ে ভালো করে চেরিটা মেখে নেব। আটা দিয়ে চেরিটা মাখলে কী হবে, আপনারা যখন কেকের মধ্যে চেরিটা দেবেন তখন চেরিটা তলায় পড়ে যাবে না। দেখুন, এরপর আমি যে ব্যাটারটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম সুজি, তার মধ্যে চেরিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে 1 প্যাকেট আমি ইনো দিয়ে দেবো। আপনারা যদি ইনো না দিতে চান তাহলে বেকিং পাউডার 1 চামচ আর খাবার সোডা হাফ চামচের থেকে কিছুটা কম দিয়ে দেবেন। আর আমি টকের জন্য একটু লেবুর রস দিয়ে দিই। এরপর আমি ইনোর মধ্যে 2 চামচ দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। এটা যখনই আপনারা কেকটা তৈরি করবেন তখনই এর প্রসেসটা করবেন, নইলে কেকটা কী হবে, আপনাদের কেকটা ফুলবে না, তখন আপনারা বলবেন আপনাদের কেকটা সুজির কেক ভালো হয়নি। দেখুন, আমি ভালো করে মেখে নিলাম। এরপর আমি সাথে সাথে কেকের টিনে আমি ব্যাটারটা ঢেলে দেবো। এরপর আমি উপর থেকে কিছু চেরি ডেকোরেশন করে দেবো। আমি এই ভুলটা করেছি বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, এই চেরিগুলো কিন্তু আমার তলায় পড়ে গেছিলো। সেই জন্য একটু যখন কেকটা হয়ে যাবে 5 থেকে 7 মিনিট পর আপনারা উপর থেকে চেরিটা দিয়ে দেবেন। আমি চেরিটা দিয়ে দিয়েছি, আমার চেরিটা তলায় পড়ে গেছিলো। আগের থেকে আমি কুকারটা গরম করে নিয়েছিলাম। এরপর আমি কেকটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার মতন বেক করে নেব। আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে করে দেবেন।
দেখুন 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি ফিরে এসে আপনাদের কেকটা দেখাচ্ছি কেকটা আমার কেমন হয়েছে। দেখুন আমার কেকটা কতটা ফুলে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। আমি উপর থেকে কিছু কিশমিশ ডেকোরেশন করে দিয়েছিলাম। দেখুন আমি এরপর কেকটা নামিয়ে দেব। নামিয়ে নিয়ে আমি একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, কারণ কেকটা যাতে ঠান্ডা হয়ে যায়। দেখুন আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কেটে দেখাচ্ছি। সুজির কেক আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না এতটা সফট আর এতটা খেতে টেস্টি হয়। অবশ্যই বন্ধুরা আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটাকে একটা লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি কেকটা কেটে দিলাম, কেটে দিয়ে আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি কত সুন্দর জালিদার হয়েছে। এরপর আমি ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোড।